গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস ব্লগস। চলে এসেছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর এখন বাজছে কিন্তু সকাল 6:45। তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি আর ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে পরে যাচ্ছি শ্বশুরমশাইকে নিয়ে হসপিটালে। ওই যে দেখো আমার পেছনেই রয়েছে। তো এখন শ্বশুরমশাইকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তো কারণ তোমার শ্বশুরমশাইয়ের সুগার টেস্ট আছে, কিছু টেস্ট আছে, সুগার টেস্টের সাথেও আরও কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো করাবো সেই জন্য। তো এখন তো চলে স্কুল মর্নিং হয়ে গেছে, বলতে টাইমটা আরও এগিয়ে গেছে। তো তার জন্য তাড়াতাড়ি দিয়ে চলে এসেছি, 6:30টার মধ্যে দিয়ে চলে এসে এখন আমরা যাচ্ছি হসপিটালে। তো চলো হসপিটাল যাওয়া যাক, কারণ 8টা 7:30 থেকে ছোটোগুলো ছোটো গেছি। আর এই যে দেখো বানপুর হসপিটালে আমরা পৌঁছে গেছি। আর এই এখন কার্ড জমা দিয়ে দেবো। কার্ড জমা দেওয়ার পরে তোমার টেস্ট হবে। তো হসপিটাল থেকে বাড়ি চলে এসেছিলাম 8:30 নাগাদ। এসে আর ক্যামেরা অন করতে পারিনি, কারণ ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার একটা পিছু টান আছে। আর যেহেতু আজকের থেকে স্কুল টাইমটা আরও এগিয়ে দিয়েছে, মানে 6:30 থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে, এদিকে ছুটির টাইমটাও এগিয়ে গেছে, 11:15-তে ছুটি হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো হাতে টাইমটা খুবই কম। তার মধ্যে বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করে তারপরে আমাকে ছেলেকে আনতে যেতে হবে। তো তার জন্যই তোমার কী বলে, এসে আর ক্যামেরা অন করতে পারিনি। এসে যতটা পেরেছি কাজকর্ম এগিয়ে নিয়েছি, ঘর ঝাঁটা দিয়ে ঘর মুছে নিয়েছি, ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, চান করে নিয়েছি। আর সবজিপাতিগুলো সব কেটে রেখেছি, তোমাদেরকে দেখাই দাঁড়াও। যে দেখো পোস্তুর আলু কেটে রেখেছি। তো পোস্তুর আলুটা সেদ্ধ করাও হয়ে গেছে, কুকারে এঁচোড়টাকে সেদ্ধ করে রেখেছি, পরে তোমাদেরকে দেখাবো। আর এইদিকে কড়াইয়ে দেখো মুসুরির ডাল, ক্যামেরাটা ধোঁয়া হয়ে যাচ্ছে, মুসুরির ডালটাকে করে নিয়েছি। এখন যাবো ছেলেকে আনতে, ছেলেকে নিয়ে আসি, এসে পরে তোমার যেগুলো কাজ থাকবে সেগুলো হচ্ছে রান্নাবান্নাগুলো করতে হবে। তো চলো এখন ক্যামেরাটাকে বন্ধ করলাম, এসে পরে দেখা হচ্ছে যখন রান্না করবো তখন। এই ভিডিও ক্লিপটা আমি আলাদা করে অ্যাড করেছি, কারণ সেই দিনকে আমাদের পতসোনার চুল কাটা হচ্ছিল, মানে জন্মচুল কাটা হয়নি, 1 বছর হয়ে গেছে। তো ওই জন্য 1 বছর পর জন্মচুল কাটা হচ্ছিল। আর আমার ভিডিওটা যেহেতু ছোট হয়েছিল, তো আমি দেখলাম যে এই ভিডিও ক্লিপটা আমি অ্যাড করে দিই। এটা আমাকে পরে বোন পাঠিয়েছিল, সেই ক্লিপটাই তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম। আর আমার পতসোনা কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল কাটছে দেখো। লাস্টের দিকে কিন্তু একটু অস্থির অস্থির করছিল, কিন্তু খুব যে জ্বালিয়েছে তা নয়, তবে একটু একটু জ্বালিয়েছে, মাথাটা তিরিক তিরিক অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, কারণ প্রথম কথা অনেক ভিডিও ক্লিপ জমা আছে, একটার পর একটা দেওয়া হয়নি নানান রকম কারণের জন্য, তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে গরম। তো দেখো তারপরে এখানে চলে এসেছি এঁচোড় রান্নাটা করার জন্য। এঁচোড়টা রান্নাটা করেছি, বাট তোমাদেরকে ফাইনাল লুকটা কিন্তু আমি দেখাতে পারিনি। এখানে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তাড়া আছে কারণ শ্বশুরমশাই আবার 1টার সময় যাবে টেস্ট করা, মানে খাওয়া দাওয়া করে 1টার সময় আবার 1টার পরে আবার যাবে টেস্ট করাতে। একটাই আমাকে খাবার দিতে হবে, যেহেতু তার 1 ঘন্টা পর টেস্ট হবে সেই জন্য। তো চলো এঁচোড় রান্নাটা করে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস ব্লগস। চলে এসেছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। কালকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি, কালকের ভিডিওটা শুরু হয়েছিল ঠিক কথায়, কিন্তু তারপরে আর ভিডিও করা হয়নি। ছেলেকে স্কুল আনতে গেছিলাম, ততদূর পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম, এসে রান্না বসিয়েছি সেটাও দেখিয়েছিলাম, বাট তারপরে রান্নার আর ফাইনাল লুক বা কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারিনি। কিছু কারণবশত, মানে বলতে সেরকম কিছু কারণ নয়, বাট ভুলে গেছে ক্যামেরা অন করতে, এটা হলো সত্যি কারণ। তো যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। সকাল 9:30 বাজছে, এর মধ্যে আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে, কারণ তোমাদেরকে কালকেই বলেছি ছেলের মর্নিং সেশন স্কুল শুরু হয়েছে, মানে যেটা থাকে মর্নিংয়ে তার থেকেও আগে হয়ে গেছে, টাইমটা এখন 6:30 থেকে হয়ে গেছে, যার জন্য অনেক সকালেই উঠতে হচ্ছে, প্রায় 4:30 পৌনে 5টা নাগাদ উঠছি। তো বাড়ির সমস্ত কাজও হয়ে গেছে, এখন চান টান করে পুজো দিতে যাব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্নার লুকগুলো। প্রথমেই রয়েছে লাল লাল দেখো একদম আলু, সয়াবিন, পেঁপে, গাজর, বিম সব দিয়ে একটা ঝোল রয়েছে, নিরামিষ ঝোল, যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য। আর রয়েছে এই সিজনের ফার্স্ট করলাম একদম আমের চাটনি, একটু ঝোল ঝোল করেই করেছি, কারণ এই ঝোলটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে। তো এই যে আমের চাটনি। আর যেটা রয়েছে সেটা হচ্ছে উচ্ছে নয়, এটা ঘি করলা ভাজা।
তো এটাই হচ্ছে আজকের মেনু। স্কুল থেকে এসেছি অনেকক্ষণই, এসে পরে ড্রেস চেঞ্জ করিনি, এসে পরে ভাত টাত বসিয়ে তোমার ছেলেকে খাইয়ে দাইয়ে এখন নিজে খেতে বসেছি। আর ঘড়ির কাঁটায় বাজছে এখন 2:30। আমি বসে বসে এখন আমের চাট